आज हम लोग शुरू करेंगे लाइट रिफ्लेक्शन पार्ट 2। ठीक है, लाइटेर पार्ट 2। देखो তোমরা লাস্ট দিনে কি করেছিলে, লাস্ট দিনে করেছিলে তোমরা কনকেভ মিরর এর জন্য রে ডায়াগ্রাম কি ছিল, কনকেভ মিররের রে ডায়াগ্রাম লাস্ট ক্লাসে আমরা দেখিয়েছিলাম। আজকেও কোয়েশ্চেন্স দিয়েছি। এনি প্যারালাল রেস আফটার রিফ্লেকশন কোথা দিয়ে পাস করবে, থ্রু ফোকাস দিয়ে পাস করবে, তাই তো। আর কি বলেছিলাম তোদের, নাম্বার 2 সেকেন্ড, যদি কোনো ফোকাস দিয়ে, এটাকে বলা হয় পোল, এই আপকা পোল হ্যায়, যদি তোর এখানে ফোকাস দিয়ে পাস করে তাহলে কি হবে, প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। আর কি পড়েছিলে, ইমেজ ফরমেশনের জন্য তোমাদের মিনিমাম যে কোনো দুটো কেস লাগবে, অনলি 2 কেসেস। আর কি বলেছিলাম, যদি সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করে, सेंटर ऑफ कर्वेचर, तो नो चेंज टेक प्लेस, ठीक है, कोई चेंजेस नहीं होगा। और की बोलेছিলাম তোদের, थ्रू पोल যদি হয়, পোল থেকেই বেরিয়ে যাবে, তখন প্রিন্সিপাল অ্যাক্সিস কি হবে, নর্মাল হিসেবে ট্রিট করবে। ঠিক আছে, ইমেজ ফরমেশন জন্য এখানে যেটা জানার দরকার আছে, इमेज फॉर्मेशन इसके लिए कोई 2 कैरेक्टर चाहिए, ओनली 2 कैरेक्टर। यहाँ पे कोई भी 2, एनी 2 केसेस, एनी 2 केसेस आपको चाहिए, তাহলে হয়ে যাবে, যে কোনো দুটো। চলো এবার আমরা ইমেজ ফরমেশন শুরু করি। ইমেজ ফরমেশন হলো করা আছে তোমাদের, চলো। ইমেজ ফরমেশন কোন মিররের জন্য, প্রথমে চলে আসি আমরা কনকেভ মিরর। এক একটা কেস তোমাদের সিলেবাস অনুযায়ী বলবো আর দেখিয়ে দেবো আমরা এক একটা কেস। নাম্বার 1, when object is beyond the center of curvature, is beyond the center of curvature, ठीक है, beyond the center of curvature, beyond the center of curvature। देख 2 3 चलो, beyond the center of curvature। এটা হচ্ছে তোমাদের পোল, ये आपका পোল है, দিস ইজ ইয়োর পোল। তাহলে পোল থেকে তোমরা কি করবে, স্কেল নেবে, স্কেল নেওয়ার পরে একদম তোমরা স্কেলের, এটা ধরো 6-এ রাখলে, এইভাবে রাখলাম আমরা 6, পোলটাকে 6-এ রেখেছো, তাহলে 3 সেন্টিমিটার এই জায়গাটায় তোমার হবে, এই জায়গাটা তোমার হবে 6 3 আর 0, এই জায়গাটা তোমার হবে কি, আহা কোথায় গেল রে, এই জায়গাটা তোমার হবে, হ্যাঁ এই জায়গাটা হবে সেন্টার অফ কার্ভেচার। বাট তোমার কনসেপ্ট কি, তোমার হচ্ছে বিয়ন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার। বিয়ন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার মানে তোমার অবজেক্ট কোথায় রয়েছে, অবজেক্ট তোমার এই জায়গাটায় কোথাও একটা রয়েছে, এটা বিয়ন্ড তো, অবজেক্ট কোথায় রয়েছে, বিয়ন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার।
আর একটু তুলে দিচ্ছি ওটাকে, এই ধর। এবার এটা হচ্ছে বিয়ন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার। ক্লিয়ার? কাহা পে হ্যাঁ, কোথায় রয়েছে? সেন্টার থেকে বাইরে। একদম মেজারমেন্ট নিয়ে করতে হবে, নাহলে পারফেক্ট আসবে না। আমি তোমাকে দেখালাম, দেখো স্কেল দিয়ে। ফার্স্ট তোরা জানিস প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস কোথা দিয়ে পাস করবে বাচ্চো? কোথা দিয়ে পাস করবে? থ্রু ফোকাস। অ্যারো মাস্ট, অ্যারো অ্যারো অ্যারো, থ্রু ফোকাস, থ্রু ফোকাস। আর একটা ধরো যে কোনো দুটো, এনি টু তোমাদের আমি বলেছি, এনি টু, একটা থ্রু ফোকাস, থ্রু ফোকাস, থ্রু ফোকাস কোথায় কি হবে? প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। অ্যারো অ্যারো অ্যারো। ভালো করে দেখো, দুজনে একটা জায়গায় ইন্টারসেক্ট করেছে, দেখতে পেয়েছো? ইন্টারসেক্ট করেছে, যেখানে ইন্টারসেক্ট করেছে সেটাই হবে তোমার ইমেজ। এই দেখো, দিস ইজ ইয়োর ইমেজ। This is your image. দেখে নাও, এটা হলো তোমার AB, দিস ইজ ইয়োর A1 B1, A1 B1। হাত চালাও। ঠিক আছে, এবার এখানে কি লিখতে হবে? নেচার, সাইজ। নেচার কি হলো? রিয়েল অ্যান্ড ইনভার্টেড, রিয়েল অ্যান্ড ইনভার্টেড। আচ্ছা, সাইজ, পজিশন, এই পয়েন্টগুলো লিখতে হবে তোমাকে। নেচার হলো রিয়েল অ্যান্ড ইনভার্টেড। সাইজ কি? ম্যাগনিফাইড না ডিমিনিশ না স্মলার দ্যান অবজেক্ট? তোমাকে লিখতে হবে স্মলার দ্যান অবজেক্ট। অবজেক্টের থেকে সাইজ ছোট না বড়? দেখাবো, স্কেল দিয়ে দেখাবো, দেখে বোঝা যাচ্ছে তো? অবজেক্টের থেকে কি আছে, তার কি লিখবে? স্মলার দ্যান অবজেক্ট। সাইজ লেখো স্মলার দ্যান অবজেক্ট। পজিশন বিটুইন C and F, তাহলে A1 B1 is less than AB। AB মানে হচ্ছে অবজেক্ট। পজিশন বিটুইন সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ফোকাস। এইভাবে লিখতে হবে তোমার। এটা হচ্ছে ক্যারেক্টার।
তাহলেই পুরো কমপ্লিট হবে। নোট বানানোর সময় এখানে একটা ইউজ লিখে দেবে। আমরা এটা কোথায় ইউজ করি, এটা তোমাদের দিলাম আমি হোমওয়ার্ক, ইউজ লিখবে, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট নাম্বার 2। নাম্বার 2, object is at the center of curvature. 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 This is your concave mirror. এটা একটা concave mirror. Concave mirror. এটা তোমার হচ্ছে পোল। আমি একটু বড় করছি এটাকে, আরো বড় করবে। এবার স্কেল দিচ্ছি, স্কেল আমি 15-এ রাখলাম। কেন, তোমরা জানো ফোকাস কোথায় থাকে? ফোকাস থাকে মিড পয়েন্ট অফ সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড পোল, ঠিক তো বাচ্চারা? 1 2 3 4 এইখানে ফোকাস, এইখানে আমি রাখছি, এইখানে একটা পয়েন্ট রাখছি, এই একটা 1 2 3 4 এই জায়গাটা আমরা রাখছি, এই দুটো জিনিসে আমরা রাখছি। তাহলে এই একটা, হ্যাঁ, কোথায় কোথায় আমরা রাখছি? এই একটা পয়েন্ট। দিস ইজ ইয়োর এফ, দিস ইজ ইয়োর সি। এবারে তাহলে আমার এইখানে অবজেক্ট আমরা কোথায় রাখছি? অবজেক্ট রাখছি আমরা এই জায়গাটা অবজেক্ট রাখছি। এই হলো তোমার অবজেক্ট, এই হলো অবজেক্ট, ঠিক আছে? এখানে অবজেক্ট। এবার তুমি কি পাবে? অবজেক্ট যে দেখতে পাচ্ছ, এবার তুমি কি পাবে? তুমি পাবে হচ্ছে যে প্রথমে দেখো প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, রে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। কোথা দিয়ে পাস করবে? তোমরা জানো কোথা দিয়ে পাস করবে? থ্রু ফোকাস। আর একটা থ্রু ফোকাস হবে। থ্রু ফোকাস হলো কোথা দিয়ে পাস করবে? প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে তোমরা এইখানে দেখো একটা ইমেজ পেয়ে গেলে। তোমরা একটা ইমেজ পেয়ে গেলে। মেজারমেন্ট যেন ঠিক হয়। কেমন? মেজারমেন্ট যদি ঠিক না হয় না বাচ্চা, তো ঠিক আসবে না। এই জায়গাটা তুমি ইমেজ পেলে। এটা হলো এ বি, তো এটা হবে A1 আমার মেজারমেন্টের একটু এটা হয়তো একটু ওপরে উঠবে, এই জায়গাটায় আসবে, এটা একটু পেছনে যাবে। এখানে অ্যারো মাস্ট দিতে হবে, অ্যারো আমি দিয়ে নিই, অ্যারো মাস্ট, অ্যারো 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 অ্যারো। ক্যারেক্টার কি থাকলো?
nature, real and inverted, real and inverted, this is your nature, this is your nature, nature, size same as object, position, position কোথায় পাচ্ছ তোমরা, পজিশন কোথায় পাচ্ছ বাচ্চারা, না অ্যাট সি, পজিশন কোথায় পাচ্ছ, অ্যাট সি। अच्छा हुआ ये यहाँ से होगा, ठीक है बेटा। আচ্ছা আরেকটা কথা, যখনই এইগুলো কিন্তু তোমরা ভীষণ ভালো করে তোমাদের এগুলো অবজার্ভ করতে হবে। কেন না, তোমাদের যে নিউমেরিক্যালস আসবে, নিউমেরিক্যালসে এই ধরনের কনসেপ্ট থাকবে, তাই জন্য তোমাকে বুঝতে হবে। ধরো নিউমেরিক্যালসে বলে দিল অ্যাট সেন্টারে অবজেক্ট আছে, তাহলে মানে তুমি জেনে গেলে ইমেজের পজিশন কোথায়, তুমি জানবে ইমেজের পজিশন অ্যাট সেন্টারেই হবে। এই কনসেপ্টগুলো তোমাদেরকে থাকতে হবে। দেখবে আমি যখন নিউমেরিক্যালস করাবো এগুলো খুব কাজে দেবে। হয়েছে, চলো নেক্সট, থার্ড, অবজেক্ট ইজ between C मतलब सेंटर ऑफ कर्वेचर एंड फोकस। ऑब्जेक्ट के আমরা কোথায় রেখেছি, is between center of curvature and focus। 3.6 ব্যাস এবারে আমরা প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, একটু বড় নেবে, সবসময় একটু বড় নেবে, ডায়াগ্রাম করতে সুবিধা হবে তোমাদের। 1 2 3 এবার এইখানটায় নিচ্ছি, এই জায়গাটায় 1 2 3 1 2 3 সেন্টার অফ কার্ভেচার, সেকেন্ড পজিশন, second position, okay, this is your focus, this is your center of curvature, this is your pole। অবজেক্ট কোথায় রয়েছে স্যার, অবজেক্ট রয়েছে তোমার is between center of curvature and focus, এই জায়গার অবজেক্ট রয়েছে, অবজেক্ট এখানে রয়েছে, অবজেক্টের লিখলাম আমরা AB। ক্লিয়ার? দেখো একদম স্কেল মেজারমেন্ট হবে, अंदाज এটা মেজারমেন্ট করলে ড্যাশ ড্যাশ করে টেনে দেবে তা হবে না, তো मार्क्स भी आपका डैश डैश हो जाएगा। तो बच्चे लोग देखिए, पहले पैरेलल टू द प्रिंसिपल एक्सिस, पैरेलल टू द प्रिंसिपल एक्सिस, चलिए पैरेलल टू द प्रिंसिपल एक्सिस कहाँ से पासेस होगा, थ्रू थ्रू फोकस। बड़ो हलो कोनो असुविधा नहीं, थ्रू फोकस, थ्रू फोकस हो सकता है। और एक प्रपार्टी देखा सब समय এটা দেখাচ্ছি, একটা নেক্সট প্রপার্টি দেখাচ্ছি। পোল দিয়ে গেলে কি হবে, কি হবে, পোল দিয়ে গেলে পোল দিয়ে বেরিয়ে যাবে, হ্যাঁ কি না বলো। দেখতে পেয়েছো, অ্যারো 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 অ্যারো, এটাও একটা প্রপার্টি দেখো, আমি ফোকাস দিয়ে পাস করাইনি,
এটাও একটা প্রপার্টি বাচ্চারা, এটাও একটা প্রপার্টি। তাহলে তোমরা এই রকম জায়গায় পেলে A1 B1, এরকম জায়গায় পেলে। Character are real and inverted, बच्चों, this is your nature, enlarged, third, beyond she, কার্ভেচারের পরে হবে, বিয়ন্ড হতেই হবে। আমরা দেখো খুব সুন্দর জিনিস, আমরা যখন কার্ভেচারের আগে অবজেক্টকে রাখবো, পজিশন কোথায় পেয়েছিলে? ইন বিটুইন সিএফ। সিএফ এ রাখলে কি পাবে? বিয়ন্ড। উল্টো, সিতে রাখলে সিতে পাচ্ছ, এখানে হচ্ছে বিয়ন্ড রাখলে ইন বিটুইন পাচ্ছ, আর ইন বিটুইন রাখলে বিয়ন্ডে তুমি পাবে। এইগুলো, এই ক্যারেক্টারগুলো বাচ্চারা মাথায় রাখতে হবে। হয়েছে? চলো নেক্সট। কত নাম্বার হবে? ভুল করেছো বাবা, 100% ভুল করেছো, 100% ভুল হয়েছে। মেজারমেন্ট হয়নি, মেজারমেন্ট অনুযায়ী ভুল হয়েছে। যে পোল দিয়ে করেছো, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি সেম? প্রিন্সিপাল থেকে এই অ্যাঙ্গেলটা, প্রিন্সিপাল থেকে নিচের অ্যাঙ্গেলটা কি সেম? না, এটা বেশি হয়েছে, এটা ছোট হয়ে গেছে। তুমি ফোকাস দিয়ে পাস করো, দিয়ে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস করো, তাহলে মিলে যাবে। কি বললাম? ঠিক আছে? অবজেক্ট ইজ অ্যাট সি। এই সি না, সি তো করে দিয়েছি না আমরা, সি করে দিয়েছি, এটা আমরা ফোকাসে রাখবো, ইজ অ্যাট এফ। চলো ফোকাসে করো, হয়ে যাবে ওটা, আমি আছি, কোনো অসুবিধা নেই। 3.64.4.0 হয়ে গেলে বলবে। আচ্ছা, তো আমরা এখানে রাখবো। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মেজারমেন্ট। এটা এদিকে, ও কি क्या हुआ, दुष्ट लड़का देख। हाँ 14, 1 2 3 এই জায়গাটা রাখো। 11 1 2 3 এই জায়গাটা রাখো, বাস এটাকে হাঁটিয়ে দাও। এইবারে তুমি এই জায়গাটা একটা পয়েন্ট দিলে, এটা হলো তোমার ফোকাস। এই জায়গাটা পয়েন্ট দিলে তুমি দিলে সি। অবজেক্ট কোথায় রয়েছে বাচ্চা? অবজেক্ট রয়েছে তোমার অ্যাট ফোকাস। অবজেক্ট এই জায়গাটা আছে। খুব স্লো মোশনে করাচ্ছি তোমাদের, কারণ এই জায়গাটা খুব সাবধানে করবে, ভীষণ কোয়েশ্চন আসে एकदम। देखिए क्रीम, बहुत ज़्यादा क्वेश्चन यहाँ से आएगा, देख लेना, मैजिक के तरह आएगा। এবার মিলেছে, এই জন্য তোমাকে ওটা বললাম। কিন্তু অ্যাঙ্গেলটা পাচ্ছ না ওখানে, না তুমি ধরো পোল দিয়ে পাঠাচ্ছ, ওটা আবার টেনে দিচ্ছ। এবার এটা হলে কি হবে? আর কিছু অসুবিধা নেই। তো
पैरेलल टू द प्रिंसिपल एक्सिस बेटा कहाँ से पासेस होगा, कौन सा कलर करे, चलो ये वाला, पैरेलल टू द प्रिंसिपल एक्सिस কোথা দিয়ে পাস করবে, থ্রু ফোকাস। এই একটা করতে পারো। এবার তুমি পোল দিয়েও করতে পারো, পোল দিয়ে করতে পারো। এই যেরকম এরকম করতে পারো, एरो 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 जितना मर्जी एरो दे दे। এবার দেখ তোকে একটা জিনিস দেখাই তোদেরকে, আমি এটা প্রোটেক্টর দিয়ে দেখাই। এবার দেখ প্রোটেক্টর দিয়ে যদি দেখিস, অ্যাঙ্গেলটা বুঝতে পারছো না, বুঝতে পারছো না মনে হয়। দেখো আমাকে এইভাবে দেখালে হবে না, আমাকে ঘুরিয়ে দেখাতে হবে, তাই না? ধরো এইভাবে দেখাতে হবে, এইখানে নিয়ে যেতে হবে, এইখানে দেখালে বুঝতে পারবে। আর একটু নিচে নামাতে হবে, আর একটু, আর একটু, এরকম ধরনের দেখালাম। দেখো আর একটু দিকে যাবে না, অ্যাঙ্গেল কত দেখছো, অ্যাঙ্গেল কত দেখছো, 10, 20, 30 ডিগ্রি। এটা 30 ডিগ্রি হয়, এটাকে যদি আমি ঘুরিয়ে এই দিকে নিয়ে আসতে পারবো না, আমাকে এদিকে নিয়ে আসতে হবে, তোমাকে এটাকে নিয়ে আসতে হবে, সরি। কিন্তু তুমি কি এত অ্যাঙ্গেল মেজারমেন্ট করে করবে না, এত অ্যাঙ্গেল মেজারমেন্ট করবে না। তাই জাস্ট তোমাকে আমি দেখাচ্ছি, অ্যাপ্রক্সিমেট তুমি জেনেই যাবে, আগে থেকে মনে রাখলে তোমার কাজ হয়ে গেল। কত অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ বলো, 30 ডিগ্রি হয়েছে নাকি হয়নি? 30 ডিগ্রি হয়েছে? দেখো হয়নি, কোথায় হয়েছে দেখো, এই তো তোমার রেফারেন্স লাইন, এই তো তোমার রেফারেন্স লাইন। এখানে কত দেওয়া আছে? 180, 10, 20, 30, 30 পরে আরও 40 হয়ে গেছে। তাহলে আমার কথাটা বুঝতে পেরেছো? এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা বেশি আছে, আর আমার ওখানে বসে এগুলো করলে সময় নষ্ট হয়ে যাবে। তো অ্যাপ্রক্সিমেট জানবে যে এটা একটা প্যারালাল, ঠিক আছে, ঠিক আছে। তার মানে তুমি এরা এই দুটো লাইন কি কোনোদিন মিট করবে? তাহলে এটা কোথায় যাচ্ছে, কোথায় মিট করবে? তুমি বলবে কোথায় মিট করছে? অ্যাট ইনফিনিটি। ইনফিনিটি রিলেটেড কোনো কেস হলে কি লিখবে? রিয়েল অ্যান্ড ইনভার্টেড, রিয়েল অ্যান্ড ইনভার্টেড এনলার্জড। इन्फिनिटी माने एनलार्ज्ड, साइज बहुत 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 हाईली हाईली मैग्निफाइड भी लिख सकते हो। एनलार्ज्ड বা हाईली मैग्निफाइड কোথায় পজিশন, কোথায়? অ্যাট ইনফিনিটি। পজিশন কোথায় হলো? তুই বলবে অ্যাট ইনফিনিটি। হাতে যে বালা থাকে না, বালা বালা টাইপের, এই যে এইটাকে দিয়ে কার্ভেচার করবে, এই ধরনেরগুলো পরে নেবে, এটা দিয়ে বসিয়ে দেবে, শার্ট করে কার্ভেচার টানবে। কার্ভেচার কিন্তু অনেকে ভুলভাল টেনে দেয়। যদি হাতে আমি কার্ভেচার করি, আহা কি টানলাম রে, এই যে টানলাম, এই কার্ভেচারের মধ্যে ডিফারেন্স দেখেছো? আমাদের টেনে তাও অভ্যাস আছে কোনটা ঠিক কোনটা মিলিয়ে দেবো, তোমরা তো মেলাতে পারবে না, এই হচ্ছে ব্যাপার। সুন্দর হয়েছে, এবারে সুন্দর হয়েছে। হ্যালো, নেক্সট কত নাম্বার?
5 object, very very important point, is between pole and focus. তোমরা এতক্ষণ ধরে যা করেছো সব কেসে অবজেক্ট কি পেয়েছো, নেচার কি পেয়েছো, কি পেয়েছো বলো? রিয়েল অ্যান্ড ইনভার্টেড। এটা এমনই একটা কেস যেখানে वर्चुअल एंड इरेक्ट पावे, এই জন্য ইম্পর্টেंट बोला। ये ऐसा एक केस है जहाँ पे आपको वर्चुअल एंड इरेक्ट मिलेगा। अद्भुत, हाँ सर अद्भुत है ये सर, दिखाइए दिखाइए, चलो बेटा दिखाते। 3.55 चलो, हाँ चलो बाबू, এটা হয়ে গেল তোমার। अभी आपको लाइन ड्रॉ करनी है, ठीक है जी। पीछे तरफ है, जस्ट बिहाइंड द मिरर, एंड दैट्स वाई हम लोग को क्या लेना पड़ेगा, इमेजिनरी लाइन। तो এইবারে তোমার হবে পোল, দিস ইজ ইউর পোল। স্কেল, স্কেল ধরি 1 1 2 3, এই একটা 1 2 3, এই একটা, দুটো। চলো এবারে হলো, এটা হয়ে গেল তোমার ফোকাস, না উপরে দেবো না, নিচে দিচ্ছি, নিচে দিই ভালো লাগবে, ফোকাস, অ্যান্ড এটা হয়ে গেল সেন্টার অফ কার্ভেচার। তো অবজেক্ট আমরা কোথায় রাখবো, অবজেক্ট রেখেছি এখানে, অ্যারো দিচ্ছি, অ্যারো আসছে না কেন, হ্যাঁ এইখানে রাখবো। যখন এই কেসটা করবে, অবজেক্টকে বেশি বড় করবে না, বিগ করবে না, কি করবে, স্মল অবজেক্ট করবে, তাহলে তোমাদের বেটার হবে। যা বলছি মন দিয়ে শুনবে, কাজ হয়ে যাবে। প্রথমে চলে আসি প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। চলো প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস কোথা দিয়ে পাস করবে, স্যার ফোকাস দিয়ে পাস করবে, ফোকাস। নেক্সট একটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে, দেখো সেন্টার অফ কার্ভেচার, অ্যারো 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 অ্যারো। ताले एबार तू देख बोथ रेस जो लाइन्स दिखाई दे रहा है आप लोग को, जो लाइन गुलो देखते पाচ্ছিস সেগুলো কি প্যারালাল না নন প্যারালাল, এই দুটো লাইন প্যারালাল না নন প্যারালাল, তা নন প্যারালাল ইন্টারসেক্ট করবেই করবে, ঠিক। নন প্যারালাল কোন দিকে করবে, সেটার জন্য বাচ্চারা কোন দিকে করবে, কোন দিকে করতে গেলে আমি এইটাকে আরো একটু পেছনে বাড়াবো, এইটাকে একটু পেছনে বাড়াই, চলো বাড়ালাম। চলো এটাকে আমরা পেছনের দিকে বাড়াই, এটাকেও পেছনের দিকে বাড়াই। হ্যাঁ দেখো দুটোকে পেছনের দিকে আমরা বাড়িয়েছি, কিন্তু এটা কি লাইন হবে বাবু, কি লাইন হবে, কি লাইন হবে, ইমাজিনারি লাইন। দেখো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, তোমরা বলবে কোন পয়েন্টে, এই হলো সেই পয়েন্ট যেখানে ইন্টারসেক্ট করেছে, এই হলো সেই পয়েন্ট যেখানে ইন্টারসেক্ট করেছে। দেখো তাহলে এইখানটায়
তুমি কি পেলে, কি ধরনের ইমেজ পেলে, কি ধরনের ইমেজ পেলে তোমরা, A1 B1 ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। Look from here. क्लियर हुआ? কি পাচ্ছ, ভার্চুয়াল, ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট, ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। এবার সাইজ কি আছে, সাইজ কি দেখতে পাচ্ছ, পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, সাইজ কি দেখতে পাচ্ছি বাচ্চারা, লার্জ তো, লার্জ কোথায় হচ্ছে, বিহাইন্ড দ্য মিরর, বিহাইন্ড দ্য মিরর। The size of image is greater than the object. তোমাদের সায়েন্সে আমার একটা বই আছে, আমি একটা বই তোমাদেরকে পরে সিলেবাস কমপ্লিট করার পরে আমি দেব, বইয়ের নাম দিয়েছিলাম পকেট ম্যাজিক, মানে বহুত ছোটা হ্যাঁ, তুমি পকেটে নিয়েও ঘুরতে পারো, এত মানে এইরকম টাইপের ডায়েরির মতো দিয়ে দেবো, যেখানে এই ডায়াগ্রাম মানে কোনো সময় তুমি ধরো কোথাও গেছো, ওটাকে তুমি নিয়ে ক্যারি করবে, ক্যারি করলে ওখানে যদি পাতা তুলে দেখো পুরো মনে পড়বে, সুধীর স্যারকে মনে পড়বে, আমার নাম জানো তো নাকি না, আমাকে মনে পড়বে, তুমি দেখবে তোমার নোটবুক তোমার সামনে চলে আসবে, চাইয়ে দেঙ্গে, হ্যাঁ মেহনত করবে এটা। এই হলো কনকেভ মিররের কেসেস, মেন কেসেসগুলো আমি তোমাদের দেখিয়েছি, কনকেভ মিররের কেসেস। এবার আসবো আমরা কনভেক্স। সিলেবাসে হয়তো একটা দুটো তোমরা বেশি পাবে, একটা কি দুটো, তার বেশি নয়, কিন্তু মেন জিনিসগুলো আমি তোমাদের বলে দিলাম সিলেবাস অনুযায়ী। চলো হয়েছে, নেক্সট এটা হচ্ছে কনভেক্স মিরর। কনভেক্স মিররের কেসেস কি ছিল বাচ্চারা, এই ছিল তোর কনভেক্স মিরর। এবার ডটেড লাইন প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, তোমাদের কি বলেছিলাম যে এটাকে জয়েন করবে, এটা কি হবে তোমার ফোকাস, আর এটাকে এরকম বাড়িয়ে দেবে, মনে পড়ছে না? এটা ড্র করতে হবে না, এটা জাস্ট তোমাদের আমি রিক্যাপ করছি, জাস্ট রিক্যাপ করে দিচ্ছি, এটা ড্র করতে হবে না। এই একটা কেস ছিল, এর অপোজিট কেসও ছিল, দেখো আমি এটাকে নর্মাল ড্র করছি এই কারণে, হ্যাঁ আর একটা ছিল এরকম আসছে, কোথায় যাচ্ছে তুমি বলবে, তুমি থ্রু ফোকাস যাচ্ছে, আফটার রিফ্লেকশন কী হবে, প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। এই ধরনের কেসেস একটু উল্টোপাল্টা টাইপের লাগবে,
কিন্তু খুব সোজা, টাফ নয়। আর একটা হচ্ছে থ্রু। আমি যা করিয়েছি তার বাইরে আর থাকবে না, একদম কোয়েশ্চেন যা দিচ্ছি তাই। তোমার যখন নিউমেরিক্যালস থাকবে, নিউমেরিক্যালস যখন থাকবে, নিউমেরিক্যালসকে তুমি গিভেন করবে, আমি শিখিয়ে দেবো কীভাবে নিউমেরিক্যালস করতে হয়। করার পরে অবজার্ভ করবে পজিশন অফ অবজেক্ট কোথায়, আর লেখা আছে পজিশন অফ অবজেক্ট আছে, ধরো ফোকাস দেওয়া আছে, তোমাকে কীরকম দেওয়া থাকবে, ধরো ফোকাস আছে জাস্ট লাইক 10 সেন্টিমিটার, ঠিক আছে, আর অবজেক্টের পজিশন বলে দিল ইউ, ইউ মানে হচ্ছে পজিশন অফ অবজেক্ট, কত দেওয়া থাকলো, ধরো তো 25 সেন্টিমিটার। তার মানে এটা কী কেস, কেসটা কি, 10-এর ডাবল করলে 20 হয়, তার মানে বিয়ন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার, বিয়ন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার হলে ইমেজ কোথায় পাবো, ইন বিটুইন। তার মানে আনসার, ইমেজের আনসার কোথা থেকে কোথায় আসবে, 10 আর 20-র মধ্যে আসবে, তুমি জেনে গেলে। তোমার যদি ক্যালকুলেশন ভুল হয় তাও তুমি বুঝে গেলে তোমার এর মধ্যেই আসতেই হবে। এইটাই হচ্ছে ফান্ডা, লার্নিং নয়, এগুলো ভালো করে অবজার্ভ করো, তোমার ফিগার কথা বলবে। আর এটা ছিল পোল। এরকম থাকলে এই যাচ্ছে এই আসছে, জাস্ট সিম্পল আইডিয়া দিলাম তোমাকে, ঠিক আছে। চলো, ইনফিনিটি অ্যান্ড পোল of the convex mirror, কার পজিশন, কার পজিশন, আমি কি লিখেছি, কার পজিশন বাচ্চারা, পজিশন অফ অবজেক্ট, ক্লিয়ার, পজিশন অফ অবজেক্ট বিটুইন ইনফিনিটি অ্যান্ড পোল অফ দ্য কনভেক্স মিরর, দিস ইজ সাফিসিয়েন্ট, এইটা করলেই তোমার হয়ে যাবে। আর একটা থাকে অ্যাট ইনফিনিটি, নট নেসেসারি, দরকার লাগে না। তো চলো আবার আমরা ড্র করি। এই তো 3.9, 3.9, 4.1, 4.0, ইয়েস, এই এরপরে চলো, কি করলাম, এটাকে যদি ঘুরিয়ে দিতে পারি, ঘোরানো, বাস বাস, কাজ হয়ে গেল। চলো, কনকেভ করে করে তোমাদেরও এরকম অবস্থা হবে কোনো কোনো সময়, সিরিয়াসলি বলছি, লাইন। চলো আমরা এদিকটা ডটেড দেবো, কেমন, এদিকটা ডটেড দেব, ডটেড দিতে হবে ওদিকটা, ওকে, স্কেল, এটা হলো 0, 1, 2, 3, এইখানটা তোমার হলো ফোকাস, 1, 2, 3, এটা হলো তোমার, এখানে হলো তোমার সেন্টার অফ কার্ভেচার। ওহো, ওকে, তাহলে এখানে হয়ে গেল তোমার, এই পয়েন্ট হয়ে গেল ফোকাস, আর এই পয়েন্টটা হয়ে গেল সেন্টার অফ কার্ভেচার। তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার পোল। অবজেক্ট যে কোনো জায়গায় তোমার যেখানে খুশি তুমি রাখো, যেখানে খুশি। আমি কি লিখেছি, বিটুইন ইনফিনিটি অ্যান্ড পোল অফ দ্য কনভেক্স মিরর, তুমি যে কোনো জায়গায় রাখো বাবা, যে কোনো জায়গা, তোমার যেখানে মর্জি সেখানে রাখো। এটাকে বলি না আমি এটুকু সরাবো, এদিকে সরাবো, এদিকে সরাবো, যেখানে জায়গায় যেখানে খুশি তুমি রাখো, বুঝেছ। আর একটু এদিকে সরিয়ে দিই, বেশি দূরে সরিয়ে দিয়েছি। চলো এবার হচ্ছে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, না, আচ্ছা যেরকম দেবে সেরকম, মানে এখানে তুমি যা খুশি রাখতে পারো,
সেই অনুযায়ী ভ্যালু পাবে। হ্যাঁ, যা খুশি, এইটুকু তো না, এইটুকু না, কোনো কিচ্ছু নেই। এই যে কি বলেছি, বিটুইন, তাই না, কোনো কিছু দরকার নেই। এবার তোমার কি হবে, এবার তোমার মনে হবে যে থ্রু ফোকাস যাচ্ছে। আমি থ্রু ফোকাস টানি, আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, অ্যারো আর অ্যারো, এই একটা কেস, এই একটা কেস, আর একটা কেস কি, অনেকগুলো কেস হতে পারে। আমি একটা পোল দিয়েও বার করতে পারি। তুমি বলে স্যার পোল দিয়ে, হ্যাঁ তুমি জানো আমি একটু আগে দেখালাম, পোল দিয়েও বার করতে পারো। চলো পোল দিয়ে বার করাই। এই পোল দিয়ে করলে একটু তোমার অ্যাঙ্গেল রিলেটেড প্রবলেম হবে, আর কিছু না, একটু অ্যাঙ্গেল রিলেটেড প্রবলেম হবে। হ্যাঁ, বাস এখান দিয়ে পাস করালে এই এবার ভালো করে দেখো বাচ্চারা, এইটাকে যদি আমি পেছনের দিকে বাড়াই না, রিভার্স সাইডে, এই যে বাড়ালাম, এটাকে পেছন দিকে বাড়ালে দুটো জায়গা, একটা জায়গায় ইন্টারসেক্ট করেছে, দেখতে পাচ্ছ, একটা জায়গায় ইন্টারসেক্ট করেছে, এই যে ইন্টারসেক্ট করেছে, এই যে ইন্টারসেক্ট করেছে, এখানে তুমি একটা ভার্চুয়াল বলো কি হয়েছে, ও হো মিরর ঘুরে গেছে রে, ওই সময় ঘুরেটা গেল। ওকে, মিররকে ঘুরিয়ে দিচ্ছি বাবা। ঠিক আছে, এবার ঠিক আছে, চলো মিরর ঘুরে গেছে, এইখানটায় আমরা এখানে একটা ভার্চুয়াল অ্যারে পেলাম, A1 এটা হলো এ, নট নেসেসারি, বিটুইন, যে কোনো জায়গায় থাকতে পারে। होचे। तो यहाँ पे कैरेक्टर क्या है बेटा, कैरेक्टर है आपका ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। কোথায় পেয়েছিস, পজিশন কোথায়, এটা হচ্ছে নেচার, এটা গেল নেচার। পজিশন কোথায়, পজিশন কোথায় পাচ্ছ তোমরা, যা দেখতে পাচ্ছি তাই লিখবে, বিটুইন পোল অ্যান্ড, তুমি যেটা জানতে চাইছিলে, বিটুইন পোল অ্যান্ড ফোকাস, এনিওয়্যার। সাইজ, সাইজ কি হবে, স্মলার দেন বা হাইলি, হ্যাঁ লিখে দাও, বা ডেমিনিশ, হাইলি লেখো না, সরি হাইলি বলাটা ঠিক হবে না, একদম পয়েন্ট হচ্ছে না, ডেমিনিশ লেখো। স্মলার দেন অবজেক্ট বা অর ডিমিনিশড। স্মলার দেন অবজেক্ট বা ডিমিনিশ লিখে, হ্যাঁ ডিমিনিশ ভালো পয়েন্ট, ডিমিনিশ ভালো হবে, ডিমিনিশ লিখেছো, ডিমিনিশ ভালো হবে, স্মলার দেন অবজেক্ট বা ডিমিনিশড। ডটেড লাইন, অ্যারো, অ্যারো, অ্যারোটাও কিন্তু ডটেড লাইন হবে, এটাও ডটেড লাইন হবে, কেন, বিহাইন্ড দ্য মিরর, তো পজিশন তো বিহাইন্ড দ্য মিরর,
বিহাইন্ড দ্য মিরর। হ্যাঁ এটাকে ঠিক আছে।